ভারত বা আমেরিকা আমাদের নির্বাচনের উপরে কেমন প্রভাব ফেলছে? এইটা তো বলার অপেক্ষা রাখেন, প্রভাব তো থাকবে। আমরা একটা ক্ষুদ্র দেশ, অর্থনীতি ক্ষুদ্র, আমাদের যে আমরা জায়গাটা আছে, আমাদের আয়তনটার দিকে ক্ষুদ্র, আমরা সব দিক দিয়ে ক্ষুদ্র আমরা। তবে মানুষের শক্তি আছে, কারণ এই দেশের মানুষ, আমি তো বলবো 99কে মানুষ ঝাঁপিয়ে পড়েছে স্বাধীনতা যুদ্ধের জন্য। আমরা, আমি সব জায়গায় কথাটা বলি, বাংলাদেশের মানুষের দুটো সাইড আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ সাইড। আমাদের সফলতা গৌরব পাওয়ার জিনিসটা হচ্ছে এইটা, আমরা স্বাধীনচেতা, আমরা কখনো পরাধীন মেনে নেই, যুদ্ধ করেছি আমরা। ব্রিটিশ শাসন আমলে এবং অতীত শাসন আমলে কিন্তু এই পুরো পাকভর উপমহাদেশে এই বাংলার, পূর্ব বাংলার মানুষরা, বিশেষ মুসলমানরা সবচেয়ে বেশি সংগ্রাম করেছে স্বাধীনতার জন্য আর কি, কারণ পরাধীনতা মেনে নেয়, তারা মুক্তিকামী মানুষ। আর অন্যদিকে যেটা খারাপ সাইডটা যেটা হচ্ছে আমাদের ব্যর্থটা হচ্ছে আমরা কখন নিজেরা নিজেকে শাসন করতে পারি নাই এবং করতে চাইও না। কেন? আমাদের মধ্যে কালকে এই কথা বলেছিলাম, একটা চারিত্রিক গুণাবলী না, একটা দোষ আছে আমাদের, একটা শব্দ ব্যবহার করে, সেটা সব জায়গায় বলি, এটা সমার্থক শব্দ আমি কোনোখান ভাষায় পাই না, সেটা পরশ্রী কাতরতা। অন্যের পরের স্মৃতি আমি কাতর হয়ে যাই, মানুষের ভালো আমি দেখতে পারি না। আরেকজন ভালো করুক, ভালো কাজ করুক, সেটা আমার সহ্য হয় না। সে কেন ভালো, তাহলে আমি তাকে ভালো হতে থাকতাম, আমি যখন খারাপ তাকেও খারাপ হতে হবে। তো এই কারণে আমরা আমাদের সেই শক্তি, মুক্তিকামী হওয়ার পর মানুষ আমাদেরকে আধিপত্যপথ আমাদের উপরে চেয়ে বসে। তো একটা হচ্ছে আমাদের ক্ষমতা, দুর্বল রাষ্ট্র, অর্থনৈতিক দিকে, সামনের দিক দিয়ে, আয়তনের দিক দিয়ে। আরেকটা হচ্ছে এই দেশে কিন্তু সম্পদ আছে, কে জন এখন কিন্তু বলে সম্পদ, আমাদের সম্পদে ভরপুর। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ। এতটা ছোট দেশটার মধ্যে 18 কোটি মানুষের বাস, এটা কিন্তু মস্ত বড় সম্পদ। এই মানুষগুলো কাজে রাখে তো দেশকে সম্পদ। দেশে পৃথিবীর বহু দেশ আছে, আপনি জানেন, সিঙ্গাপুর বলেন, হংকং বলেন, অন্য অনেক দেশে বলেন, ভিয়েতনাম, আমাদের যে সম্পদশালী তারা না। সুইজারল্যান্ড বলেন, নিউজিল্যান্ড বলেন, সম্পদ আমাদের অনেক কম, কিন্তু মানুষ হতে তার সবচেয়ে বড় সম্পদে তারা কাজে লাগিয়েছে, ওদের সে নেতৃত্ব। তো আমাদের সম্পদ আছে, কিন্তু তারপরে আমাদের এই যে কলহ, আমাদের পরস্পরিকতা, ঐক্যতা নাই আমাদের নিজেদের মধ্যে। দেখেন 71 যুদ্ধ করলাম আমরা, সমুদ্রে 71, সে ঐক্য থাকলো না, ফাটক ধরে গেল। 75 আবার হলো আবার এক ঘটনা, ঐক্য হয়েছে পুরা দেশি জাতি, ধরতে পারলাম না। 91 স্বৈরাচার পতনের পরে ঐক্য হইল, তারপর ভেঙে গেল। আবার দেখেন 24 ঐক্যমত হলো, কিন্তু পুরা দেশ কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল, এখন ঐক্য নাই। এবং একজন বুঝেছে, পারলে অস্ত্র ধরে তারা একজন একজনকে সংঘাত করে, পলিটিক্যাল পার্টিগুলো লোকজন, এখনও খুন খারাপি হচ্ছে। তো ঐক্যমতটা ধরে রাখতে পারছেন, এবং এইটা সদ্ব্যবহার সুযোগটা নেয় বিদেশি শক্তিগুলো, আধিপত্যবাদ যারা, সেটা প্রতিবেশ ভারত বলেন বা আমেরিকা, তারা তো নিবেই। কারণ এই দেশের লোকেশনটা, আমাদের বাংলাদেশের লোকেশনটা খুব স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের হইতেছে ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনি শুনে থাকবেন, সবাই জানে যে বে অফ বেঙ্গল হইতেছে আমাদের একদিকে, আমাদের এখানে সম্পদ আছে, আমাদের সাগরে আমাদের যেটা বেঙ্গল সেই সম্পদ আছে, আমাদের মাটির নিচে অনেক সম্পদ আছে। আবার এই লোকেশনটা হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অন্য দেশের জন্য, তাদের ট্রেডের জন্য, তাদের ডিফেন্সের জন্য, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন। তো এই দেশটা হচ্ছে একটা সংযোগ স্থল, এইটার উপর আধিপত্য কন্ট্রোল করতে সবাই চাচ্ছে, সেটা আমেরিকান বলেন, ইন্ডিয়া বলেন। সেই জন্য তাদের আধিপত্য থাকবে, তাদের এখানে হইতেছে তাদের প্রভাব থাকবে, এটা তারা এই প্রভাবটা বজায় রাখার চেষ্টা করবে। এবং সেই জন্য ইলেকশনের মধ্যে, নির্বাচন তার প্রভাব কাটার চেষ্টা করবে, যাতে তাদের পছন্দের লোক, তাদের পছন্দের দলকে তারা জিতিয়ে আনতে চান, যারা তাদের পক্ষে কাজ করে। সেই প্রভাবটা এই বড় থাকবে নির্বাচনে, তারা পুচ করে বসে থাকবে না, তারা পিছনে। কারণ আপনি জানেন, আমাদের স্বাধীনতা আমরা ঠিকই, এদেশে মানুষ দরিদ্র, কারণ আমাদের কিন্তু আবার অল্পতে আবার বিক্রি হয়ে যায়। আমি একটা কথা বলি, কালকে আমি বলেছিলাম এক জায়গায়, মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা, সুযোগ পেয়েছিলাম, আমার দুঃখ লাগে, আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। মুক্তিযোদ্ধা কেমন করে কোনো পার্টিকুলার দলে, রাজনৈতিক দলে লেজুর বৃত্তি করতে পারে? আজকে আমাদের আওয়ামী মুক্তিযোদ্ধা, বিএনপির মুক্তিযোদ্ধা, জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা, এমনকি জামাতের মুক্তিযোদ্ধা দল আছে আমাদের। মুক্তিযুদ্ধ কেমন দলে লেজুর বৃত্তি করে? মুক্তিযুদ্ধ দেশের বিবেক,
মুক্তিযুদ্ধ এই দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে, প্রাণ দিয়েছে, এখনো পৌঁছে। আমরা কেন দলে অনুগত্য করব? আমরা যেখানে ন্যায় সেখানে বিচারণের পক্ষে থাকবো, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করব, আমরা প্রতিরোধ করব। তো এই দেশের দুঃখজনক হচ্ছে দেখেন কীভাবে আমার বিক্রি হয়ে যায়। কেন মুক্তির দল করছে? ক্ষুদ্র স্বার্থের কারণে, কিছুটা হয়তো স্বার্থ পেয়েছে, হালোরিটিদের মুক্তির বিক্রি, দুঃখজনক। তো মুক্তিযোদ্ধারা যদি বিকৃত হইতে পারে, বাকি মানসিকতা বাদ দেন। তো আপনি যে বললেন অন্য অন্য বিশেষ শক্তিগুলো, এখানে প্রভাব তো থাকবেই। আমরা সেই প্রভাব যে ঊর্ধ্বে উঠে যদি আমরা বলি যে না, দেশের স্বার্থ সবচেয়ে বড়, দেশ বজায় রেখে আমরা কাজ করব, নির্বাচনে আমরা দেখব দেশের স্বার্থ বজায় রেখে কীভাবে যায়, কোন দলকে ভোট দিলে, কোন প্রার্থীকে ভোট দিলে আমার দেশের স্বার্থ সংগ্রাম তাকে ভোট দেবো, তাহলে তো এই প্রভাবের কোনো কাজ করে না। কিন্তু করতে পারি আমরা, পারি না, অল্পতে আমার বিক্রি হয়ে যায়, সেইটাই দুঃখ।